নবী বলে দাও কিয়ামত কবে হবে। আল্লাহর নবী বলছেন যে ব্যাপারে তোমরা জিকির করছো এই ব্যাপারটা এটা নয়, এই ব্যাপারটা আছে ইলা রাব্বিকা মুনতাহাহা। এটা কবে শুরু হবে তো রবের কাছে আছে ডেট, তারিখ, সময় নির্দিষ্ট করা আছে। ইল্লা কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও দুহাহা। এটা যেদিন হবে তোদেরকে যখন দাঁড় করানো হবে তোরা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে বলবি আমি দুনিয়াতে এক বেলা ছিলাম কিংবা এক সকাল এক সন্ধ্যা ছিলাম, বেশি দিন আমি দুনিয়া করিনি। সূরা মুলকের ভিতরে বলছেন ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين। হে নবী তুমি বলে দাও কিয়ামত কবে হবে। নবীজি বলছেন না এটা আমার বলার বিষয় নয়, এ বিষয়টা আল্লাহর কাছে রয়েছে। আমি শুধু তোমাদেরকে ভয় দেখানোর জন্য এসেছি, আমি নির্দিষ্ট কিয়ামতের ডেট নিয়ে তোমাদের কাছে আসিনি। ইন্নামা আনা নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি তোমাদেরকে প্রকাশ্য ভয় দেখাবো যাতে করে তোমরা ভীতু হয়ে যাবে, সেই দিনের জন্য প্রস্তুতি নেবে, মাল রেডি করে রেডি হয়ে যাবে, যেহেতু কিয়ামত হবেই। আমার ভূমিকা শেষ, ভূমিকাটাকে আমি 1 মিনিটে গোটাবো। 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ড। এতক্ষণ আমি যা বললাম তাতে করে একটা বহির প্রকাশ হলো কিয়ামত হবেই। এতক্ষণ আপনাদের সামনে আমি যা বললাম তার টোটাল একটা অঙ্ক দেখা গেল, অ্যামাউন্ট পাওয়া গেল, কিয়ামত হবেই, এই জিনিসটা পাওয়া গেল। তাহলে সেটা কত দূরে, সেটা কত দূরে? বিশ্বনবী এত দূর বলেছেন বারটা থাকবে শুক্রবার, যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, বারটা থাকবে শুক্রবার। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে মাসটা থাকবে মুহররম মাস। মুহররম মাসের 10 তারিখে শুক্রবার, সেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামত যত কাছে আসবে মানুষের ভিতরে তত ব্যস্ততা বেড়ে যাবে। মানুষ একজনও চুপচাপ বসে থাকবে না, বসার সময় থাকবে না। এই করতে করতে যেদিন কিয়ামত হবে, যেদিন কিয়ামত হবে, আগামী সকাল শুক্রবার যদি কিয়ামত হয়, সেই দিন পৃথিবীতে যতজন মানুষ বেঁচে থাকবে 100তে 100 জন ব্যস্ত হয়ে যাবে। একটা লোককে ফ্রি দেখা যাবে না। চাষিরা মাঠের দিকে দৌড়বে, ছেলেরা স্কুলের দিকে মাদ্রাসার দিকে দৌড়বে, শিক্ষকরা ডিউটির দিকে দৌড়বে, খরিদ্দার দোকানের দিকে দৌড়বে, দোকানদার দোকান খুলবে। গোটা পৃথিবী যেন ব্যস্ততা নিয়ে উঠবে। এমন সময় বিশ্বনবী বলছেন একটা খরিদ্দার কাপড়ের দোকান যাবে, কাপড়টাকে দেখবে, বলবে কাপড়টা আমার পছন্দ হয়ে গেছে, এটা বুখারীর হাদিস। তারপরে বলবে ভাইয়া আমাকে এটা 3 মিটার কি 5 মিটার দিয়ে দাও। দোকানদার তাড়াতাড়ি করে মিটারটা মাপবে, মেপে কাঁচিটা
ধরবে আর খরিদ্দার পকেট থেকে টাকাটা বের করে ধরে থাকবে, ও কাপড়টা কেটে দেবে, এই টাকাটা দিয়ে দেবে। এই নিয়তে ওর হাতে কাঁচি, এর হাতে টাকা, কাঁচিটা বসাতে যাবে, বসানো আর হবে না। অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। ওই অবস্থায় ইসরাফিল সূর ফেঁকে দিবে, হাত থেকে কাঁচি পড়ে যাবে, হাত থেকে টাকা পড়ে যাবে। মানুষ নাফসি 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 করবে। এই জন্য সূরা নাজিয়াতে ওরা বলেছে আবার কি আমাদেরকে ফিরে আসতে হবে, গলে যাব, পচে যাব, কবরে মাটি হয়ে যাব, এরপরে কি পুনরুত্থান হবে নাকি? আল্লাহ বলছে হবে। এমন পুনরুত্থান হবে, ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। একটা হুঙ্কার মারবো আর তোদেরকে কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দেব। তখন ওইখানে ওরা বলছে এটা তো সব থেকে নোকসানের কথা। ওয়ান্নাসিয়াতে গারকা ওয়ান্নাসিতাতি নাসতা ওয়াসাবিহাতি সাবহা ফাসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবু ইয়াউমাইযি ওয়াসিফা আবসারুহা খাসিয়া ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইদামান নাখিরা আইযা কুন্না ইদামান নাখিরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওরাই বলবে কোলে পচে যাওয়ার পর কি আবার পুনরুত্থান হবে? কোরআন বলছে হবে, এরা বলছে এটা তো বড় নোকসানের কথা শুনছি। আবার যদি পুনর্বার আমাদের জীবিত হয়ে কিয়ামতে দাঁড়াতে হয়, তো এটা আমার নোকসান ছাড়া এটা লাভ খুঁজে পেছি না। কি হইল? সেই বলছিলাম যে মৌলানা মুফতি রায়হান উনি 3,70,000 কথা বলেন মোবাইল। আমি বায়ানের মাঝে কি করে তো করবো? তাহলে আমি কালেকশন শুরু করে দিই, আপনারা যা বলবেন আমি শুনবো, কারণ আপনারা কমিটি। আমি এতটুকু আপনাদের কথার বাইরে যাব না। হ্যাঁ তো বুঝলাম, তো আমরা শুধু কি আছে আপনার বলতে, আমি এবার কালেকশন করবো কিন্তু আর বায়ান করবো না। একটা বায়ান ধরে রাখা কত কঠিন সে আমি জানি, কত কষ্ট এটা আমি জানি, কিন্তু আমি জালসা শেষ হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। আমাকে দোষ দিবেন না, কারণ এই কদিন আগে আব্দুর রহমানের সাথে এই ঝামেলাই হয়েছে। সভাপতি আদায় করতে বলেছে, লোক উঠে চলে গিয়েছে। আমি এই তো বায়ান শুরু করলাম মাত্র, এখন তো হাদিসটা এবার শুরু করবো। আমি কিন্তু আদায় শুরু করবো। আসসালামু আলাইকুম। জি ভাই ভালো আছি। আপনি মুফতি সাহেব মানুষ, আবার থেকে অনেক আপার লেভেলের মানুষ, আপনি আমার শিক্ষিত শিক্ষক মানুষ। তা বায়ানের মাঝে ব্রেক করা ভাই যে কত কষ্ট। এই মাত্র 20 মিনিট হলো, আর মাঝে যদি আমি এই ব্রেক করি, আপনি তো আলেম মানুষ। হ্যাঁ, তো আপনি দান করেছেন 3 লক্ষ টাকা, শুনে খুশি হলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি জি, ঠিক আছে, দোয়া করবো। কোনটা কাটে? তার তো এই আপনারা উঠছেন কেন? ওই মুরব্বী উঠছে কেন? বাবজি আপনি উঠে গেলে কিন্তু আমি আর বায়ান করবো না। আপনার মহব্বতেই তো আমি বায়ানটা চালাইছি। ওর কণ্ঠ তো বুঝিনি। প্রতিদিন উমরাই যাই, 7 দিন আগে আমাকে বলছে আমি ট্রেনে আসছি, যে আমি উমরাই যাচ্ছি, দোয়া করবেন আপনার মাসে সালাদ দিয়ে। হ্যাঁ হ্যাঁ,
ভাইয়া যতটি লোক বসে আছেন আমি খুশি হলাম। আমি বললাম যে টাকা লুবো না, টাকা লিখছি না, তুই দেখতে পেয়েছিস না আমি কি ভিখারি আছি নাকি প্রতিদিন 25,000 ইনকাম করি, আর আমাকে টাকা দিয়েছিস। জি, তো একটু ধৈর্য ধরে টোটালটা একটু গুছিয়ে নি। এতক্ষণ আমি যা বললাম তাতে নিশ্চিত কিয়ামত হবেই। এটার উপরে কার কার ঈমান নাই হাত তুলেন, হাত তুলেন দেখি। 4টা হাত উঠেছে, ওদের ঈমান নাই। কিয়ামত হবেই, এর উপরে ঈমান নাই, তা হাত তুলে দিলে। আহা, আসলে ও ঝোঁকে তুলেছে, নেকি পাবে। এবার চলেন অনুশোচনা। বিশ্বনবী তিনি আমাদেরকে অনুশোচনা দিয়ে গেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ونبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي ذبالا والمامانة مغنما والزكاة مغراما تعلم لغير دين آتى الرسول امرته أكا أمه। একটুকু অনুশোচনা দিব আপনাদেরকে। যতটি লোক বসে আছেন হাতগুলো ধরে বলছি 10 মিনিট